রাশির মধ্যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই যে 12টি রাশি রয়েছে এবং এই রাশির মধ্যে সব গ্রহরাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে। খালি একমাত্র রাহু আর কেতু কিন্তু ক্লকওয়াইজ ঘোরে। দেখা যায় ন্যাচারাল জোডিয়াক সাইনে বা কোনো রাশিচক্রে একটা সদ্যজাত শিশু যখন জন্ম নেয়, সেখানে যদি দেখা যায় যে রাহু কেতুর এক্সিসে সমস্ত গ্রহ পড়ে গেল এবং দেখা গেল যে এক পাশ পুরোটাই খালি, তখনই কিন্তু সেই জাতক বা জাতিকার জীবনে কালসর্প দোষের কিন্তু প্রভাব পড়ে। এবং এই কালসর্প দোষ কিন্তু বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন আমাদের যে কালসর্প যোগটা রয়েছে বা দোষটা রয়েছে, যাই বলুন না কেন, কোনো সময় এটা যোগেও পরিণত হয় যদি সেটা পজিটিভ থাকে। দেখা যায় যে এই কালসর্প দোষের প্রভাবে পজিটিভভাবে আছে, তখন সে বিশাল উন্নতি করবে। এবং নেগেটিভ কালসর্প দোষের প্রভাব যখন মানুষের জীবনে পড়ে, তখন সব কিছুতে বাধা হওয়া, চাকরি কিন্তু হতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে যায়। দেখা গেল যে সামনেই সুযোগ আছে, সামনের একটা ডেটেতে জয়েনিং করবে, কিন্তু দেখা গেলো ডেটটা পিছিয়ে যাচ্ছে, কোনোভাবেই কাজটা হচ্ছে না। দেখা যাচ্ছে নেগেটিভ কালসর্প দোষের আন্ডারে কিন্তু তার কিন্তু চলছে। এবং আরেকটা মজার কথা হচ্ছে, এখন বর্তমান যে ন্যাচারাল জোডিয়াক সাইন চলছে, আমি সেটা একটু দেখাতে বলবো। ন্যাচারাল জোডিয়াক সাইন যেটা চলছে, এখানে দেখুন দর্শক বন্ধুদের আমি বলছি, এই যে এখন যে রাহু কেতু মানে মীন রাশির ঘরে কিন্তু পাঁচটা গ্রহ কিন্তু অবস্থান করছে। রবি, বুধ, শুক্র, শনি, রাহু, কেতু, পাঁচটা গ্রহ। এবং দেখুন উল্টো দিকে দেখুন কেতু, এবং 5টা ঘর কিন্তু খালি হয়ে বসে আছে। এটা কিন্তু ওভারঅল এইদিকে যেমন মীন রাশির 7.5 এবং মেষ রাশির 7.5 এবং কুম্ভ রাশির 7.5 চলছে, অন্যদিকে কিন্তু একটা ন্যাচারাল জোডিয়াক সাইনেও কিন্তু এখন কিন্তু কালসর্পের প্রভাব কিন্তু চলছে। এই যে কালসর্প যোগ বা কালসর্প দোষ, এটা সামগ্রিকভাবে কিন্তু একটা বিষয় কিন্তু আমি বলবো যে কালসর্প দোষের বিভিন্ন রকম এফেক্ট রয়েছে। যেমন আমি যদি কালসর্প দোষ নিয়ে প্রথমেই বলছি, অনন্ত কালসর্প দোষ থেকে শুরু করে শেষনাগ কালসর্প দোষ, এই যে 12টা কালসর্প দোষ রয়েছে, অনন্ত কালসর্প দোষ, কুলিকনাগ কালসর্প দোষ, বাসুকী কালসর্প দোষ, শঙ্খপাল কালসর্প দোষ, মহাপদ্ম কালসর্প দোষ, পদ্ম কালসর্প দোষ, তলক্ষক কালসর্প দোষ, কর্কটক নাগ কালসর্প দোষ, শঙ্খপাল কালসর্প দোষ, পাতক কালসর্প দোষ এবং বিষ্মক কালসর্প দোষ এবং শেষনাগ কালসর্প দোষ, এই যে 12টা কালসর্প দোষ রয়েছে। এই যে কালসর্প দোষ কি, রাহু কেতুর এক্সিসে যদি সব গ্রহগুলো পড়ে যায় তখনই হয় পূর্ণ কালসর্প দোষ। কিন্তু যদি একটা গ্রহ যদি সেখান থেকে বেরিয়ে আসে, দেখা গেল শনি ভেঙে বেরিয়ে আসলো, তখন কিন্তু শুরু হবে শনি ভঙ্গ কালসর্প দোষ। এইভাবে গ্রহরা মানে ভঙ্গ হলে কিন্তু আরও বেশি ক্ষতি। মানে দেখা গেল যে কালসর্প দোষ আপনার জন্মকুণ্ডলিতে আছে, কিন্তু পূর্ণ কালসর্প দোষ আছে, কিন্তু সেখানে যদি আপনার রবি ভালো থাকে, চন্দ্রের অবস্থান ভালো থাকে, রবি হচ্ছে পিতা এবং চন্দ্র হচ্ছে মনের দিকটাকে কন্ট্রোল করে, নিজের মধ্যে সেই কনফিডেন্সটা আপনার থাকবে। যদি চন্দ্র যদি ভালো থাকে, তবে আপনি নিজের মানসিক জোরে কিন্তু সেই কালসর্প দোষ থেকে কিন্তু বেরিয়ে আসবেন। কিন্তু দেখা গেল আপনার জন্মকুণ্ডলিতে রবি এবং চন্দ্র দুটোই নেগেটিভ অবস্থায় আছে এবং কালসর্প দোষ বসে আছে, তখন কিন্তু সামগ্রিকভাবেই কিন্তু সমস্যা দেখা যায় জাতক জাতিকার জীবনে। কোনো কাজ হতে চায় না, একটা চাকরি করছেন, হঠাৎ করে সেখানে পলিটিক্সের শিকার হয়ে সেই চাকরি থেকে আপনাকে দূরে ট্রান্সফার করে দিল। এরকম প্রচুর লোককে আমার কাছে আসে, যে দেখা যাচ্ছে যে একটা সুন্দর জায়গায় সে একটা চাকরি করছিল, হঠাৎ করে কিছুদিনের মধ্যে তাকে কিন্তু ট্রান্সফার করে দিল। এটা গোচরের একটা প্রভাবও। এই যে কালসর্প দোষে অনেকে আমাকে প্রশ্ন করে যে কালসর্প দোষের প্রভাব কি সবার ক্ষেত্রে সমান হবে? সেরকম কিন্তু নয়। আমি এরকম প্রচুর দেখেছি, গ্রাম বাংলায় প্রচুর লোক দেখেছি, তারা সকালবেলা ঘুম থেকে উঠে দেখা গেল নদীতে স্নান করছে, পাশেই একটা শিব ঠাকুরের বা মন্দির রয়েছে, মা কালীর মন্দির রয়েছে, দর্শন করছে, কালো গরু বাড়িতে রয়েছে, খাওয়াচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেই কালসর্প দোষের প্রভাব অনেকাংশে কেটে যায়। কিন্তু শহর অঞ্চলে তো সেই সব পরিবেশ নেই। দেখা যায় যে সেই কালসর্প দোষের জন্য দেখা যায় যে চাকরিচ্যুত হওয়া, কর্মজীবনে কিন্তু একটা সমস্যা। দেখা গেল হঠাৎ করে একটা বড় চাকরি কিন্তু পেয়ে গেছে, কিন্তু এমন একটা টাইম চলে আসে যে তাকে বড় একটা দূরে ট্রান্সফার করে দেবে, ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দেবে, হ্যাম্পার হয়ে গেল, এবং লাইফটাই একটা মনে হবে যে একটা সুতো ছাড়া একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, যদি দেখা যায় কালসর্প দোষ রয়েছে, যেটাই হোক না কেন, দেখা গেল সেকেন্ড হাউসে রাহু এবং অষ্টমে কেতু, অথবা অষ্টমে রাহু এবং সেকেন্ড হাউসে কেতু, এই ধরনের যোগগুলো যখন পাওয়া যায় এবং এক পাশ খালি হয়ে থাকে, তখন বারবার কিন্তু অ্যাক্সিডেন্টাল যোগ দেখা যায় যে
বারবার পড়ে গিয়ে আঘাত পাচ্ছে। স্কুলে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, দেখা যাচ্ছে বারবার ওরই খালি আঘাত লাগছে, আর কারো কিছু হচ্ছে না, ওই প্রতিদিন হাত পা কেটে নিয়ে বাড়িতে ফিরছে। মা বাবারা আমাদের প্রতিদিনই প্রশ্ন করে এই ধরনের কেন। আমি তখন দেখেছি রিসার্চ করে, সেই সব কুণ্ডলিতে কিন্তু এই রাহু কেতু এক্সেস, প্রচুর জোরে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্টাল যোগ কিন্তু এই রাহু কেতুর এক্সিস যদি দ্বিতীয় এবং অষ্টম ভাবের মধ্যে পড়ে, এইটাকে কিন্তু কুলিক নাগ কালসর্পদোষ, এই কালসর্পদোষের কিন্তু প্রতিকার করা উচিত। কারণ এই দোষটা থাকলে কিন্তু মানে অযথা কিন্তু হয়রানির শিকার হওয়া, এবং দেখা যায় যে অ্যাক্সিডেন্ট বারবার কিন্তু ফাড়া, এগুলো কিন্তু জাতক জাতিকার জীবনে কিন্তু ঘটতে থাকে। বলি কালসর্প দোষ থাকলেই যে আপনার ঘাবড়ানোর ব্যাপার আছে তা নয়, দেখে নিতে হবে, জেনে নিতে হবে। আমি একটা কথা বলি, ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ। প্রত্যেকটা হরোস্কোপকে কিন্তু আলাদা আলাদাভাবে দেখতে হয়, বুঝতে হয় তার মধ্যে কি সমস্যা বিদ্যমান রয়েছে, এবং হরোস্কোপটা যদি সঠিকভাবে শান্তি প্রতিবিধান করিয়ে সে যদি চলতে পারে, তবে কিন্তু সমস্যা কিন্তু অনেকটাই মুক্ত হয়ে যায়। এবং কালসর্পদোষ কীরকম রয়েছে, সেটা অশুভ অবস্থায় রয়েছে না শুভ অবস্থায় রয়েছে, সেখানে রবি ভালো আছে না চন্দ্র ভালো আছে, না রবি মঙ্গল দুজনেই খারাপ, এবং নাকি ভঙ্গ হয়ে গেছে, বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ হয়েছে, বিদ্যায় বাধা, বারবার ইয়ার লস হয়ে যাচ্ছে, বাচ্চার পড়াশোনায় অমনোযোগিতা হয়ে যাচ্ছে। দেখা গেলো শনি ভঙ্গ কালসর্পদোষ, কর্ম করতে চাইছে না, কাজ করতে চাইছে, দিনভর ঘুমিয়ে আছে, কাজে একটা অলস্যতার সৃষ্টি হচ্ছে, শনিভঙ্গ কালসর্পদোষ। যদিও মঙ্গলভঙ্গ কালসর্পদোষ বারবার অ্যাক্সিডেন্টাল আঘাত প্রাপ্তি যোগ। এই যে বিভিন্ন বুধভঙ্গ কালসর্পদোষ, একটা জড়ত্ব, নার্ভাস সিস্টেমের সমস্যা, এগুলো দেখা যায়। শুক্রভঙ্গ কালসর্পদোষে কিন্তু কোনো রকমভাবে আর্থিক উন্নতি হতে চায় না। এই ধরনের বিভিন্ন বিষয় আছে। শুধু কালসর্পদোষ মানে জেনে নিলাম আমার কালসর্পদোষ, সেটা কীরকম, তার প্রভাব কীরকম রয়েছে, তার প্রতিকারের উপায় কি, এগুলো অনেক বিষয় ব্যাপার আছে। শুধু কালসর্প দোষ জানেন, কিন্তু সেটা ভালো মতো জানতে হবে যে আপনার কী ধরনের কালসর্পদোষ রয়েছে, এবং সেখান থেকে বেরিয়ে আসার প্রকৃত রাস্তাটা কী। তাহলেই কিন্তু এখান থেকে আপনি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন।